ব্যাক আওয়ার চ্যানেল বংবয়েজ ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। সবাইকে জানাই শুভ সকাল। তো সেই ঠান্ডা তো আর কমছেই না, আবারও সেই আগের ঠান্ডা ফিরে এসেছে। আর ভাবছো আজকে কেন আমি ব্লগটা নিজে শুরু করেছি? কারণ তোমাদের দাদা বাড়িতে নেই, দাদা সকালেই বেরিয়ে গেছে। কারণ আমাদের এই পাশের গ্রামে আজকে স্পোর্টস আছে, তাই দাদাকে ওখানে থাকতে বলেছে সারাদিন, তাই দাদা ওখানেই গেছে। আর আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার বাজারের কিছু আনতে হবে, রান্না-বান্না করতে হবে, খেতে হবে না? তার জন্যই আমি রেডি হয়ে গেছি। তো আমি বাজার থেকে কি নিয়ে আসি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. তো আমি তোমাদের বলেছিলাম যে আমি বাজার থেকে কি নিয়ে আসি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি। তো দেখো আমি কি নিয়ে এসেছি বাজার থেকে আজকে। এই যে মাছ। কি মাছ বলো তো? এই যে চেলা মাছ আর রুই মাছ। যেহেতু তোমাদের দাদা চালা মাছ খায় না, ওর জন্য রুই মাছ এনেছি, আমার জন্য চালা মাছ এনেছি। তো চলো, আমি তো রান্না বান্না করবোই, তার আগে আমি ব্যায়াম করব। আমার ব্যায়াম করা হয়নি, তা আমি ব্যায়াম করার জন্য রেডি হয়ে তোমাদের কাছে আবারও ফিরে আসি। 2000 years later. তো ব্যায়াম করার জন্য আমি রেডি হয়ে গেছি, নতুন করে ড্রেস আপ করে নিয়েছি। তা চলো আমি ব্যায়ামটা করে নিই, আর ব্যায়াম করার পর আমি কি আজকের টিফিন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। 15 minutes later. তো বলেছিলাম ব্যায়াম করার পর আবারও ফিরে আসবো টিফিন রেডি হলে। তো আমার টিফিনটা রেডি করেছি। ডিম সেদ্ধ, শসা, শাকালু, খেজুর, কাজু কিশমিশ। তো এটাই আমার টিফিন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. তো এখন দুপুর হয়ে গেছে, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। কারণ আমি ভিডিওটা কিছুটা কন্টিনিউ করতে পারিনি তোমাদের সঙ্গে আর কি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। কিছু ঘরের কাজ বাকি ছিল, সেগুলোই করছিলাম। যেমন অ্যাকোরিয়াম পরিষ্কার, ঘরের অনেক কিছু কাজ ছিল। তো অ্যাকোরিয়াম পরিষ্কারটা যদিও আমি একা করিনি, সুরজিৎ কিছুটা হেল্প করেছে, হেল্প করে ও বাড়ি চলে গেছে। তো তোমাদের দাদা একটু আগে ফোন করেছিল যে ওরা ওখানে খেতে বলছে, যেহেতু স্পোর্টসের ওখানে গেছে, তাই আমি খাবো না, তুমি খেয়ে নিও। তা আমি রান্না করেছি, আমাকে বলে গেছিলো রান্না করতে, তা রান্না করেছি। দেখো আমার জন্য কি কি খাবার রেডি করেছি। ভাত, শসা, আলুর চোখা, মাছের ডিম ভাজা, আলু ভাজা, পেঁয়াজকলি ভাজা, আর এই যে ডিমের ঝাল, এগুলো আমার মায়েদের বাড়ি থেকে দিয়েছে। আর আমার জন্য চেলা মাছ করেছি, আর ডাল। তো এগুলোই হচ্ছে আমার দুপুরের খাবার। আমি খাবারটা খাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। 15 minutes later. হে গাইস, এই দেখো বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা দৌড় বলতে ওই যে অঙ্ক দৌড় হচ্ছিল, দেখো। আর অঙ্ক দৌড় যা অবস্থা বাচ্চাদের আজকালকার, 3টে করে পুরস্কার ছিল, 2জন মাত্র ঠিক করতে পেরেছে অঙ্ক। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার শুরু হয়েছে বাচ্চাদের গুলি চামচ প্রতিযোগিতা। আর এইদিকে টুসু টুসু হাঁটছে, দেখো গুলি চামচ নিয়ে, ওরে বাবা বিরাট স্পিডে। আর ও সেকেন্ড হলো গুলি চামচে, দেখতেই পেলে। সব যাচ্ছে এক এক করে। এরপর স্লো সাইকেল রেস বাচ্চাদের। দারুণ দারুণ, একটা দিন এদের সঙ্গে থাকতে পেরে, কাটাতে পেরে বেশ ভালো লাগছে, ভালো লেগেছে আর কি। দেখতেই পাচ্ছ সেই দৃশ্য তোমরা। প্রচুর প্রচুর স্পোর্টসের নাম লিখিয়েছিল, প্রায় 150-র কাছে বাচ্চা কাচ্চা স্পোর্টসের নাম দিয়েছিল। তার মধ্যে প্রচুর রকমের খেলা হয়েছে, বেসিক্যালি দৌড় প্রতিযোগিতা, তার মধ্যে স্লো সাইকেল, গুলি চামচ, এগুলো তো আছেই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. এইবার সেই খেলা শুরু হয়েছে যার জন্য আপামর জনসাধারণ ওয়েট করে থাকে। প্রতি জায়গায় এই প্রতিযোগিতা হবেই হবে। সেটা হলো মেয়েদের মিউজিক্যাল চেয়ার। আর মিউজিক্যাল চেয়ারের নাম দিয়েছে, শুনলে তোমরা অবাক হয়ে যাবে, 92 জন মহিলা মিউজিক্যাল চেয়ারের নাম দিয়েছে। ওরা 3টে গ্রুপ করে খেলা হয়েছে, 30 জন 30 জন করে, এই যে দেখতে পাচ্ছ। এবার নতুন রকমের মিউজিক্যাল চেয়ার হলো, ওই একে অপরকে ঠেলে ঠুলে গিয়ে চেয়ার দখল করা, এরকম করা হয়নি। চেয়ারের গায়ে বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটিদের নাম লেখা দেওয়া হয়েছিল। প্রত্যেকেই বসবে, খেলবে, কিন্তু কুপন করা হয়েছিল। সেই কুপনে যে নায়ক বা নায়িকার নাম উঠবে, সেই চেয়ারটায় বসবে, সেই একমাত্র বাদ যাবে, বা তারা একসাথে বাদ যাবে।
A few moments later. Three hours later. এইবার বড়দের বালতিতে বল ফেলা প্রতিযোগিতা, যেখানে কমিটির ছেলেরা মানে যারা বাচ্চারা যারা আর কি নাম দেয়নি যে সমস্ত খেলায়, তারাই প্রত্যেকেই এই খেলাটায় অংশগ্রহণ করতে পারবে। এতে আমিও নাম দিয়েছিলাম। অল্পের জন্য বালতিটা টপকে পড়েছিল। তো যাই হোক, দেখছো একে একে প্রত্যেকেই খেলছে। আর চারিদিকটা দেখো, রাত তখন মানে সন্ধ্যা তখন 7টা, এই যে আমি খেলছি, দেখো দেখো বলটা শুধু কোথায় পড়ে, একদম পুরো বালতি টপকে। ভেবেছিলাম বালতির মধ্যেই পড়ে গেছে, জিতে গেছিলাম, কিন্তু কেউ পায়নি এই খেলায় কোনো পুরস্কার, মানে কেউই বালতিতে ফেলতে পারেনি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 15 minutes later. এবার খেলা শুরু হয়েছে। যেমন খুশি তেমন সাজো, গো অ্যাজ ইউ লাইক। এত প্রতিযোগী অংশগ্রহণ করেছে, জীবনে প্রথমবার চোখে প্রত্যক্ষ প্রমাণ দেখলাম। আর প্রত্যেকে এমন এমন কন্টেন্ট নিয়ে সেজেছে, পারফর্ম করেছে, অ্যাক্টিং করেছে, যা ভাষায় বোঝানো যাবে না। দুর্দান্ত। সেফ ড্রাইভ সেভ লাইফ থেকে শুরু করে, অযোধ্যার রাম মন্দির থেকে শুরু করে, পাগলি থেকে শুরু করে, বাল্যবিবাহ থেকে শুরু করে, হিন্দু মুসলমান, গাছ বাঁচাও, কি ছিল না, লক্ষ্মী ঠাকুর, অসুর, সমস্ত কিছু ছিল। বাচ্চাগুলোর অংশগ্রহণ দেখে সত্যি খুব মনে প্রাণে আনন্দে আপ্লুত হয়ে গেছিলাম। তো এই দিনটার অপেক্ষায় আবার একটা বছর থাকবো। আর আমাদের 7-8 জনকে দিয়েছিল জাজ করতে, তো আমরা ঘুরে ঘুরে জাজ করছিলাম। খুব ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি জাজ করা খুব টাফ ছিল। শুধু পুরস্কার হয়তো কিছুজন পেয়েছে ঠিক কথা, কিন্তু প্রত্যেকেই উইনার, প্রত্যেকেই উইনার। আসলে সোশ্যাল সাইট আসার পর বাচ্চারা যে হারে ফোনের মধ্যে ডুবে থাকে, সেই জায়গা থেকে এই সমস্ত খেলা, স্পোর্টস এখন আর হয় না। সেই জায়গা থেকে এরা করেছে বা এদের সঙ্গে আমি থাকতে পেরেছি, একটা বিরাট ব্যাপার। A few moments later. One hour later. হ্যাঁ গাইস, আজকে তো প্রথম থেকেই ব্লগ আমি করতে পারিনি, কারণ সেই সকাল 6:30 7টায় ঘুম থেকে উঠেছি আর চান টান করে বেরিয়ে পড়েছিলাম। কোথায় বেরিয়ে পড়েছিলাম সেটা তোমরা ভিডিওতে দেখলে ঠিকই বুঝেছো। আমাদের এই পাশের গ্রাম বলা ভুল, পাশের গ্রাম আর আমার গ্রামের মধ্যিখানে একটা মাঠ আছে, যে মাঠে ছোটবেলা থেকে আমি খেলাধুলা করেছি, বড় হয়েছি। সেই মাঠে আগাগোড়াই কোনো অনুষ্ঠান হলে আমাকে ওরা আমন্ত্রণ করে, বা নিজের বলেই চলে আসি, ওরাও মানে বলে আর কি। তো সেক্ষেত্রে সকাল থেকে একেবারে সন্ধে প্রায় 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত খেলাধুলা হলো, বিভিন্ন স্পোর্টস বাচ্চাদের, একেবারে ICDS থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত। সেখানেই সারাদিন ছিলাম, ওখানে খাওয়া দাওয়া, টিফিন, সমস্ত কিছুই। তো 8:30টার সময় সমস্ত শেষ হওয়ার পর হঠাৎ করে পুরোহিতের বাড়ি থেকে ফোন আসে, আর তারা সেখানে ছিল। তো তারা বলল তাদের বাড়িতে একটু এসে খাওয়া দাওয়া করতে। সেই সুবাদে তাদের বাড়ি এখন এসেছি। আর খুব টায়ার্ড লাগছে, ভালোও লাগছে না। তো এখন আমাদের কি খেয়ে দিতে দেখাবো। কফি দিয়েছে আর চিকেন পাকোড়া। তো আমরা এখন কফি আর চিকেন পাকোড়া খাচ্ছি। আর সত্যি কথা বলতে প্রচন্ড টায়ার্ড, সারাদিন বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করা, একটা চাপ থাকা, আর তার উপরে তো অনেক সকালে উঠেছি। আর আমি একটু বেশি খেলাধুলার মধ্যে থাকলে আমার শরীর ততটা দেয়ও না, খুব ঝিমিয়েও পড়ি, ঘুমটুমও পেয়ে যায়। সেই কারণে আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।